সে তোমার সমর্থক নয়। আসলে আমাদের দেশের সাধারণ মানুষ নানা কাজে ব্যস্ত থাকে, চাকরিতে, ব্যবসায়, অফিস, আদালতে, তবে তারা আলেমদের সমর্থক। আলেমরা কোনো বিষয়, যৌক্তিক বিষয়, দ্বীনি বিষয় নিয়ে ময়দানে নামলে তারা সমর্থক। আমি বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি টাচ করে দেখেছি। প্রতিদিন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সফর করি, যুবকদের সামনে কথা বলি, বৃদ্ধদের সামনে কথা বলি, মুসল্লিদের সামনে কথা বলি, তাদের হাত টাচ করে দেখেছি। প্রত্যেকে ইসলামকে ভালোবাসে, ইসলামকে মহব্বত করে। এটাই আমাদের শক্তি। যে মাটির প্রত্যেকটা যুবক ইসলামকে ভালোবাসে, যে বা যারা সেই মাটি থেকে ইসলামের মূল তুলে ফেলবার চেষ্টা করবে, আল্লাহর কসম এই জমিন থেকে তাদের মূলোৎপাটন হয়ে যাবে। এখানে যারা পড়াশোনা করে, এখানে যারা শিক্ষকতা করে, তারা মৌলিকভাবে ইসলামের হেফাজত করে, জাতির ঈমান এবং আমলের হেফাজত। এই জন্যই এই মাদ্রাসাগুলোকে ইসলামের ঘাঁটি বা দুর্গ বলা হয়। এই ঘাঁটিতে, দুর্গতে যারা অবস্থান করেন, তারাই ইসলামের মুহাফিজ হন, তারাই মানুষের ঈমান আমল হেফাজত করবার জন্য যে কোনো ত্যাগ এবং যে কোনো কুরবানি স্বীকার করতে প্রস্তুত থাকে। সেই অর্থে এই মাদ্রাসা এলাকার মানুষের সার্বিক উপকারে আসবে। আমার আগে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। যারা আমরা ছাত্র ভাইয়েরা আছি, আমরা তো এই প্রতিষ্ঠানে পড়াশোনা করব বা আমরা এখানে পাঠদান করাবো, তবে এই এলাকার সর্বস্তরের মানুষের এই প্রতিষ্ঠান ঘরে তুলবার জন্য সহযোগিতা। আজকে বাংলাদেশে যে 3 ধারার শিক্ষা ব্যবস্থা আছে, একটা জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষার কি অবস্থা, এই শিক্ষা সিলেবাস আমাদের সামনে 2 মিনিটের জন্য রাখলেই আমরা বুঝতে পারি। মাদ্রাসা শিক্ষার 2টা ধারা চালু আছে, একটা আলিয়া মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা। আমরা যখন রাজশাহীতে যাই, মাদ্রাসা ময়দানে বক্তৃতা করি, তো প্রথম আমার মনে প্রশ্ন আসতো, মাদ্রাসা কোথায়? তো লোকেরা বলে, হুজুর ময়দান আছে, মাদ্রাসা নাই। আলিয়া মাদ্রাসায় এখন মাদ্রাসা নাই, আলিয়াটাই আছে। আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে 10 বৎসর পরেও কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারে না। আলিয়া মাদ্রাসায় প্রবেশ করলে বোঝা যায় না যে আমি মাদ্রাসায় প্রবেশ করেছি না স্কুলে প্রবেশ করেছি। আলিয়া মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখন বলছেন যে হুজুর, অনেক আন্দোলন সংগ্রাম করে ফাজেলকে ডিগ্রি আর কামেলকে মাস্টার্সের সম্মান আদায় করেছি, এখন তো মনে হয় ফাজেল আর কামেল বন্ধ হয়ে যাবে। কেন? দাখিল পাশ করার পরে 90 কলেজে ভর্তি হয়ে যায়। যে কজন থাকে ওরা আলেমের পরে ফুললি কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ফাজেলের ক্লাসে হাজিরা খাতায় থাকে 200, ক্লাসে গিয়ে শিক্ষক 10 জন ছাত্র খুঁজে পায় না। এইভাবে যদি চলতে থাকে তো একটা সময় ফাজেল আর কামেল বন্ধ হয়ে যাবে। যেভাবে ব্রিটিশ পিরিয়ডে জুনিয়র মাদ্রাসা ছিল, জুনিয়র মাদ্রাসাগুলো শেষ হয়ে গেছে, আমার ভয় হয় অতি দ্রুত এই আলিয়া মাদ্রাসাগুলো স্কুল কলেজে রূপান্তরিত হবে। দ্বীন শিক্ষার, ইসলাম শিক্ষার এখন একমাত্র প্রতিষ্ঠান মাদারিসে কওমিয়া। এটাও অনেক ষড়যন্ত্রের
মুখোমুখি দাঁড়িয়ে আছে। মাদারেসা কওমিয়ার সূর্য সন্তানেরা নানা সময় আন্দোলন, ত্যাগ, তিতিক্ষা, কুরবানি ইত্যাদির বিনিময়ে এখনো পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থাকে নিজের অবস্থায় বা শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে। আগামীতে কি হবে এই দায়িত্ব আগামী প্রজন্মের। আমরা যতটা সাধ্য চেষ্টা করে এখনো এটাকে একটা অবস্থায়, নিজ অবস্থায়, আপদ অবস্থায় আমরা মনে করি ধরে রাখতে পেরেছি। ভবিষ্যতে কি হবে এই দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের। এই প্রজন্মের আলেম আমাদের আকাবের আসলাফরা যেভাবে মাদারেসা কওমিয়াকে হেফাজত করেছেন, মাদারেসা কওমিয়ার সিলেবাসকে হেফাজত করেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুচিন্তিত পরিকল্পনা নিয়ে মাদারেসা কওমিয়াগুলো হেফাজত করার দায়িত্ব কাঁধে তুলে দিতে হবে। আমি জানি না, দেখো 7-8 বছর আগে যখন দাওরায়ে হাদিসের সনদের মান দেওয়ার প্রশ্ন আসে, আমি অনেক টেলিভিশন মিডিয়ায় তখন বক্তব্য রাখতাম, টক শোতে যেতাম। বামপন্থী, রামপন্থী, নাস্তিকতাবাদীরা প্রায় আমাকে প্রশ্ন যে মুফতি সাহেব, আগে আপনি এসএসসির সমমান নেন, এইচএসসির সমমান নেন, ডিগ্রি নেন, তারপরে না মাস্টার্সের সমমান নেবেন? আপনারা একবারে লাফ দিয়ে আকাশে উঠতে চান কেন? আপনাদের মাস্টার্সের সনদের প্রয়োজন কি? আমি বলি, আমরা লাফ দিয়ে গাছে উঠতে চাই এমন নয়। আমাদের আগের সনদগুলো আছে, কিন্তু সেগুলো আমাদের মাদ্রাসা বোর্ড দিবে, আর আমরা সরকারের কাছে শুধুমাত্র দাওরায়ে হাদিসের সমমান চাই। তখন আমাদের কোন আলেম সে বিষয়টা বুঝে নাই, বলে হুজুর সবগুলা হলেই তো ভালো। এখন দেখো 7-8 বছরে এটা স্পষ্ট হয়ে গেছে। যদি ছেলেরা নাহাবিমিত পড়ে কিংবা সরে বেকায়া পড়ে কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পায়, তো আজকে ফাজিলের যে অবস্থা, কামেলের যে অবস্থা, 10 বছর পরে মাদারেসে কওমিয়ার একই অবস্থা হয়ে যাবে। আমরা আমাদের ছেলেদেরকে আলেম বানাতে পারবো না, আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় ধরে রাখতে পারবো না। আজকালের ছেলেরা যা চিন্তা করে, সবটা চিন্তায় যে আমাদের মতো করে এমন নয়। ছেলেদের অনেক নিজস্ব চিন্তার জায়গাও আছে। আমরা চেষ্টা করেছি, আমাদের উপরে নানা মহল ক্ষুব্ধ, রাগান্বিত, শুধু একটা কারণে নয়, যে কোনো একটা কারণ তোমরা দেখাতে পারবে। কারো মাথায় আঘাত করি নাই, কারো গাড়িও ভাঙচুর করি নাই, কারো জায়গাও দখল করি নাই। যদি অপরাধ করে থাকি, মাদারেসা কওমিয়াকে মাদারেসে নিজ অবস্থায় রাখা, স্বাতন্ত্রিকতা, স্বকীয়তা বজায় রাখার কথা বলেছি। যদি অপরাধ করে থাকি, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যারা, তাদের বিরুদ্ধে কথা বলেছি। অপরাধ যদি করে থাকি, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছি, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছি, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছি, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলেছি, যারা দেশের দুশ্মন তাদের বিরুদ্ধেও কথা বলেছি। সব মিলিয়ে আমরা অপরাধী। কিন্তু সাধারণ জনগণকে এটা স্পষ্ট মেসেজ দিতে হবে। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া, আমরা আপনাদেরকে বাধ্য করতে পারবো না, আমরা আপনাদেরকে কোনো কাজে একেবারেই মজবুর করতে পারবো না। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া। নিজ সন্তান কি স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, আগে দেখেন সন্তানটা পড়তেছে কি। এখন এই প্রচলিত শিক্ষা সিলেবাসের, শিক্ষা কারিকুলামের এক একটা ত্রুটি বের হয়ে আসতেছে। এবার কিন্তু মাদ্রাসার ছেলে আলেম ওলামারা আগে শুরু করে নেয়, আগে শুরু করেছে আমার মা বোনেরা। তাদের পক্ষ থেকে প্রথম দাবি উঠেছে, আর স্কুলে গিয়ে ডিম ভাজা শিখবে, আলু ভর্তা বানানো শিখবে, এই জন্য আমি সন্তানকে স্কুলে পাঠাই। বিছানা কেমনে গুছাবে এটা শিখবে, এই জন্য আমি সন্তানকে স্কুলে নিয়ে যাই। এগুলো তো ঘরে শিখবে।
একটা প্রসঙ্গ এসছে, দেখো আলেম ওলামা মাদ্রাসার ছাত্র আল্লাহ আল্লাহর দ্বীন হেফাজত করবেন, এই হেফাজতে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। আল্লাহ যে কাউকে দ্বারা হেফাজত করতে পারে, দ্বীনের হেফাজতের কাজ। তোমরা যদি মনে করো তোমরা করবে না, ব্র্যাক ইউনিভার্সিটি, সেকুলার ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটি, সেখানকার শিক্ষক প্রফেসররা দাঁড়িয়ে গেছে, তারা চাকরিচ্যুত হয়েছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের সেকুলারিজমের কাছে মাথা নত করে না। এটা মনে করো না আমাদের কাছে দিন জিম্মি। আমরা যদি দিন রক্ষার কাজ করি, দিনের সঙ্গে আমরাও বেঁচে থাকবো, আমরাও টিকে থাকবো। আর আমরা যদি দিন রক্ষায় কাজ না করি, সাধারণ মানুষের আস্থাও নষ্ট হবে আমাদের উপর থেকে, সাধারণ মানুষ থেকে একদল তৈরি হয়ে যাবে। কেন জানো? আমি যখন এই কথা বলি, আমার গোড়ায় শক্তি আছে। শক্তি হচ্ছে এদেশের মানুষের নেচার, এদেশের মানুষের কালচার, এদেশের মানুষের মনোভাব। তুমি মনে করতে পারো একটা যুবক প্যান্ট শার্ট পরে সে মনে হয় ইসলামকে ভালোবাসে না। তুমি মনে করতে পারো একটা যুবক প্যান্ট শার্ট পরে সে মনে হয় রাসূলুল্লাহকে ভালোবাসে না। একটা যুবক তুমি যখন ময়দানে নামো, তোমার সঙ্গে ময়দানে নামে না। মনে করতে পারো না সে তোমার সমর্থনে নেই, সে তোমার সমর্থক নয়। আসলে আমাদের দেশের সাধারণ মানুষ নানা কাজে ব্যস্ত থাকে, চাকরিতে, ব্যবসায়, অফিস, আদালতে, তবে তারা আলেমদের সমর্থক। আলেমরা কোনো বিষয়, যৌক্তিক বিষয়, দ্বীনি বিষয় নিয়ে ময়দানে নামলে তারা সমর্থক। আমি বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি টাচ করে দেখেছি। প্রতিদিন দেশের প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সফর করি, যুবকদের সামনে কথা বলি, বৃদ্ধদের সামনে কথা বলি, মুসল্লিদের সামনে কথা বলি, তাদের হাত টাচ করে দেখেছি। প্রত্যেকে ইসলামকে ভালোবাসে, ইসলামকে মহব্বত করে। এটাই আমাদের শক্তি। যে মাটির প্রত্যেকটা যুবক ইসলামকে ভালোবাসে, যে বা যারা সেই মাটি থেকে ইসলামের মূল তুলে ফেলবার চেষ্টা করবে, আল্লাহর কসম এই জমিন থেকে তাদের মুলুক পাঠানো হয়ে যাবে। শিক্ষার সিলেবাস নিয়ে শুধু আমরা কথা বলতেছি এমন না। বাংলাদেশের এখন সব বুদ্ধিজীবীরা শিক্ষা সিলেবাস, কারিকুলাম নিয়ে প্রশ্ন করতেছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে এই জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র চলতেছে। এই জাতির যুবকদের বুঝতে হবে, আমরা যখন শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলি, আমাদেরকে আপনারা দুর্বল বলে করবেন না। এদেশের মুসলমান, প্রত্যেকটা মুসলমান এটা চায় তার ছেলের জন্য ঈমান হেফাজত হয়, তার ছেলে যেন কোরআন পড়তে পারে। অথচ আফসোস, 52 বছরের বাংলাদেশে কতবার আমরা বলি স্কুলে নাম মাত্র একটা ইসলামী শিক্ষা আছে, নৈতিক শিক্ষা আছে, কিন্তু এটা পড়াবার মতো ইসলামী শিক্ষক নেই। দাড়িওয়ালা একজন শিক্ষকের হাতে দিয়ে দেয়, বেচারা যেহেতু মুসলিম কান্ট্রি বাংলাদেশ, অনেকেরই দাড়ি আছে, এর মানে এই নয় যে সে ইসলামী শিক্ষা পাঠদান করাতে পারে। পত্রিকায় তো এমনও এসছে যে ইসলামী পড়ায় হিন্দু শিক্ষক। তোমরা আমাদের কত দাবি তো প্রত্যাখ্যান করো, বুঝে করো আর না বুঝে করো। জনতার দাবি যদি তোমরা মানতে বাধ্য হও, আমি মনে করব 90% মুসলমানের একটাই দাবি, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন পড়া বাধ্যতামূলক করতে হবে। যাও দেখি কে এর সঙ্গে দ্বিমত পোষণ করে। আমাকে বলবে হুজুর দরকার কি, মাদ্রাসায় গিয়ে পড়বে? আরে কোরআন পড়তে হলে